তাবালা সম্পর্কে যারাই প্রশ্ন করছেন, আমিও মোটামুটি একটু ভেবেচিন্তে দেখলাম যে এটা সম্পর্কে কৃষক ভাইদেরকে সচেতন করা দরকার। কারণ অনেক কৃষক ভাই জানে না, যেহেতু নতুন প্রোডাক্ট। এইজন্য এটা স্প্রে দিলে জমি প্রস্তুতে আগে স্প্রে করেন। জমি পেঁয়াজ লাগানোর পর যদি আপনি এই গ্রুপের কিছু স্প্রে দেন, সেই ক্ষেত্রে শুধু পেন্ডিমিথালিন দিতে চেষ্টা করেন, যেমন ওনাদের দাফা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক কৃষক ভাই এই তাবালা সম্পর্কে ভিডিও দিতে বলছেন বা তাবালা সম্পর্কে জানতে চাইছেন। এটা ইন্তেফার নতুন একটা প্রোডাক্ট। তো এটা সম্পর্কে যতটুকু ঘাটাঘাটি করে পেলাম যে যারা পেঁয়াজ লাগিয়ে, আমরা সাধারণত পেঁয়াজ লাগিয়ে যে পেন্ডিমেথালিন স্প্রে করি, এটা কিন্তু ওইভাবে করা যাবে না। এটা একটু ব্যতিক্রম ভাবে করতে হবে। মানে আপনি জমি প্রস্তুত করে এই তাবালা স্প্রে করে তারপরে জমিতে পেঁয়াজ লাগাবেন। কারণ এখানে একেবারে স্পষ্ট করে ওনারা দিয়ে দিছে এটা ৩টা গ্রুপের ওষুধ, মানে 3 কম্বাইন্ড প্রোডাক্ট। এখানে লিখছে অক্সিফ্লোরোফেন, মিটোলাক্লোর এবং পেন্ডিমিথালিন, এই 3টা গ্রুপ দিয়ে এই ওষুধটা তৈরি। তো এই যে অক্সিফ্লোরোফেন এটার মধ্যে আছে এবং মিটোলাক্লোর এটা ওভার, মানে এই 2টা গ্রুপ এর মধ্যে ওভার দেওয়া। এই জন্য যখন অক্সিফ্লোরোফেন আমরা ব্যবহার করি কোনো পেঁয়াজে, দেখা যায় যে পেঁয়াজের যে চড়াপাতা ঘাস থাকে এগুলো কিন্তু চলে যায়, কিন্তু পেঁয়াজটা প্রচুর পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। মানে কখনো দেখা যায় যে জমি যদি একটু ভেজা থাকে তাহলে কিন্তু পাতা ঝলসে যায়। এই জন্য অক্সিফ্লোরোফেন যেহেতু গ্রুপটা এর মধ্যে দেওয়া আছে, আপনি চারা যখন লাগাইতেছেন সাথে সাথে কিন্তু আর চারাগুলো বেঁচে যাচ্ছে না। আপনার 2-3 দিন সময় লাগছে গাছের শিকড় ছাড়তে। তো এমতো টাইমে যদি এই অক্সিফ্লোরোফেনটা পড়ে তাহলে কিন্তু চারাটা আঘাতপ্রাপ্ত হয়, বা এটা আমার গবেষণায় আমি পাই। বাকি আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে ইন্তেফা কোম্পানি ওনারা কিভাবে করে এটাকে প্রচার করছে আমি অবশ্য জানি না, তবে আমার এই ভিডিওতে ব্যাপক পরিমাণ কমেন্ট আসবে, এটা আমি জানি। তবে এটা যারা এটা আমি ব্যবহার করতে নিষেধ করছি না। বাকি এটা আপনি যেহেতু 3 কম্বাইন্ডের প্রোডাক্ট, যেহেতু অক্সিফ্লোরোফেন আছে, সেহেতু এটাকে জমি প্রস্তুত করে আগে স্প্রে করবেন এবং আগে স্প্রে করে তারপর জমিতে পেঁয়াজ রোপণ করবেন। এটা বেশি ভালো। বাকি পেঁয়াজ লাগানোর পর যদি কোনো কিছু স্প্রে করেন সেক্ষেত্রে পেন্ডিমিথালিন 33 ইসি, এটা বেটার। এতে করে পেঁয়াজের কোনো সমস্যা হবে না এবং পেঁয়াজটা দ্রুত বেঁচে যাবে, মানে শিকড় গজিয়ে যাবে। তো এজন্য তাবালা সম্পর্কে যারাই প্রশ্ন করছেন, আমিও মোটামুটি একটু ভেবেচিন্তে দেখলাম যে এটা সম্পর্কে কৃষক ভাইদেরকে সচেতন করা দরকার। কারণ অনেক কৃষক ভাই জানে না, যেহেতু নতুন প্রোডাক্ট। এই জন্য এটা স্প্রে দিলে জমি প্রস্তুতে আগে স্প্রে করেন। জমি পেঁয়াজ লাগানোর পর যদি আপনি এই গ্রুপের কিছু স্প্রে দেন, সেই ক্ষেত্রে শুধু পেন্ডিমিথালিন দিতে চেষ্টা করেন, যেমন ওনাদের দাফা আছে, আপনি দাফাটা স্প্রে দিতে পারেন। এরপরে সেমকোর ফিস্ট আছে, অটোর পানিডা আছে, করবেলের পেন্ডিমা আছে, ভ্যালেন্টেকের লাটাই আছে, এই জাতীয় যতগুলো আছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা সম্পর্কে যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম যে এটা আগে দেওয়াটাই শ্রেয়, মানে ভালো। এটা আগে ব্যবহার করবেন। বাকি যদি আপনি পেঁয়াজ লাগানো হয়ে যায় সেক্ষেত্রে শুধু পেন্ডিমিথালিন ব্যবহার করেন, এটা বেশি ভালো। কারণ অক্সিফ্লোরোফেন এই গ্রুপটা খুব হার্ড একটা গ্রুপ। পেঁয়াজের মধ্যে বা রসুনের মধ্যে সমস্ত ঘাস চলে যায়। তো এটা অনেকটাই হার্ড। যেহেতু এটাকে কম্বাইন করে বানিয়েছে, তার মানে এটা অনেক একটা হার্ডি ওষুধ, এতে করে কোনো ভুল নেই। এজন্য আর যদি ব্যবহার করতে হয় বা আপনার মন চায় যে নতুন প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, অবশ্যই ওনাদের ইন্তেফার যে প্রতিনিধি আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বুঝে শুনে তারপর ব্যবহার করবেন। তো আজকের ভিডিও আমার এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে ছড়িয়ে দিবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।